কুরবানি না দিলে লজ্জা লাগে, কিন্তু নামাজ না পড়লে লজ্জা লাগে না। আহা, অনেক মুসলমান নাফরমান ব্যক্তি আছে, নামাজ পড়ে না এক ওয়াক্ত, শুক্রবার জুমাতেও তাকে দেখা যায় না, কিন্তু দেখা যায় কুরবানি পশু ক্রয় করার সময় সবচেয়ে দামি পশুটা ক্রয় করে, যাতে করে এলাকার সবাই তাকে বাহবা দেয়, গর্ব করে বলতে পারে যে এই এলাকার মধ্যে সবচেয়ে দামি পশুটা ক্রয় করে এই বছর আমি কুরবানি দিছি। আল্লাহ তাআলা কিন্তু বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার কুরবানি কত দামের হবে, কত টাকার হবে, পশুটা কত বড় হবে, এটা আল্লাহ তাআলার কাছে দেখার বিষয় নয়। আল্লাহ তাআলার কাছে দেখার বিষয় হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেছেন আগে নামাজ, তারপর কুরবানি, এরপর দেখার বিষয় হচ্ছে ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আপনার ভেতরের ইখলাস, নিয়ত, খলুসিয়াত ঠিক আছে কিনা, নাকি অহংকার গর্ব করার জন্য দামি পশু ক্রয় করে আপনি কুরবানি দিয়েছেন, লোক সমাজে মানুষ কি বলবে এই লোক সমাজের মানুষের মুখ থেকে বাঁচার জন্য কুরবানি দিয়েছেন, সন্তানরা কুরবানির দিনে গোশত খেতে পারবে না, গোশত খাওয়ার জন্য কুরবানি দিয়েছেন, তার কুরবানি কখনোই কবুল হবে না, কখনোই কবুল হবে না। কারণ কুরবানি কবুল হওয়ার জন্য তাকওয়া এটা সবচাইতে বেশি জরুরি।